الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقة منهم ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون صدق الله العظيم وقال النبي عليه الصلاة والسلام من سلك طريقا يلتمس فيه علما سلك الله له طريقا من طرق الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام राहे मेरे मस्कन हवालिए काबा बने मेरे मदफन दीवारे मदीना बलगल उला बिकमालिह कसफत दुजा बिजमालिह हसनत जमीउ खिसालिह सल्लु अलैहि व आलिहि। অধ্যকার মহতীয় জলসার যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে এই মাহফিলে আসার সুযোগ করে দিলেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। সকলেই জোরে সোরে মন প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। সেই সাথে নবী পাকের রওজা মুবারকে সংক্ষিপ্ত দরুদ প্রেরণ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই মাহফিলে আসতে পেরে আমরা সকলে খুশি না বেজার? হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি রাত্রের কিছু অংশ কুরআন ও হাদিসের আলোচনা শুনবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সারা রাত নফল নামাজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমরা যে মাহফিলে আসতে পেরেছি, কিছু সময় হলেও আমরা যতটুকু ওয়াজ শুনতে পারি বা শুনব, সেইটুকুর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সারা রাত নফল নামাজ পড়ার সওয়াব দান করবেন। এতে আপনারা খুশি না বেজার?
তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াইহা। এই হাদিসেই এই কথা বলেছেন, যেই কথা আমি একটু আগে বললাম। তো আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমাদের প্রত্যেক দল থেকে কেন কিছু সংখ্যক লোক বাহির হয় না? যদি তাহারা বাহির হইতো এবং ইলমে দ্বীন শিক্ষা করত, ইলমে দ্বীন শিক্ষা করার পর তারা তাদের গ্রামের, তারা তাদের মহল্লায় মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব ও গজবের ভয় দেখাইতো, ফলে মানুষরা কি হয়ে যাইতো, এক সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাবের ভয়ে তারা ভালো মানুষে পরিণত হতে পারত। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক এইভাবে বললেন, ফালাউলা নাফার মিন কুল্লি ফিরকাতিম মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। তো এখান থেকে বোঝা যায় যে আমাদের দেশে না, শুধু সারা বিশ্বেই কুরআন সবাই চিনে এবং সবার সামনে সুপরিচিত একটি কিতাব, যার নাম হলো কুরআন। দেখেন, আজকে আমরা সব শিক্ষা শিখতেছি, কুরআন ও হাদিসের শিক্ষাকে আমরা তুচ্ছ করে ফেলেছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব হাদিসের ভিতরে ইরশাদ ফরমান, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারুহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি কোরআন শরীফকে মুখস্থ করে এবং কোরআন শরীফ স্মরণ রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াশাফাআহু ফি আশরাতিম মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। যে ব্যক্তি কোরআন শরীফ পড়ল এবং মুখস্থ রাখলো, তাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবেনই এবং তার পরিবার বর্গের মধ্যে এমন 10 জন ব্যক্তিকে জান্নাতে সুপারিশ করে নিয়ে যেতে পারবে ওই ব্যক্তি যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি কোরআন পড়ে, কোরআনের হাফেজ হয়, কোরআনকে মুখস্থ রাখে, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে তার পরিবার থেকে এমন 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে যাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম ওয়াজিব করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাহলে এই শিক্ষাকে আজকে আমরা তুচ্ছ করে ফেলেছি। এই শিক্ষা যারা অর্জন করে তাদেরকে অনেক গালিগালাজ করা হয়, জঙ্গি বলা হয়, মৌলবাদী বলা হয়, মোল্লার দৌর মসজিদ পর্যন্ত, এগুলো বলে অনেক তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। অথচ যেই শিক্ষার কারণে মানুষে পরিণত হতে পারে, যেই শিক্ষার মাধ্যমে, সেই শিক্ষাকে আজকে আমরা তুচ্ছ করে ফেলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ইরশাদ ফরমান, কিয়ামতের ময়দানে কিছু সংখ্যক লোক আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উপস্থিত হবেন। উপস্থিত হয়ে বলবেন, ইয়া আল্লাহ, ইয়া রব্বুল আলামিন, আমরা তো দুনিয়াতে ঈমান এনেছিলাম, শুধু আমল করি নাই, কিন্তু ঈমান তো ঠিকই এনেছিলাম। আজকে আমরা আপনার নিকট মাফের আশায়, জান্নাতের আশায় আপনার সামনে উপস্থিত হয়েছি। হে আল্লাহ, আপনি আমাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্মুখে খানা আয়াতে কারিমা তেলাওয়াত করবেন। আল ইয়াউমা নানসাকুম কামা নাসু লিকা ইয়াউমিকুম হাযা। ও বান্দা, তোমাকে দুনিয়াতে আমি পাঠাইছিলাম আমার ইবাদত বন্দেগী করার জন্য। আমি কুরআনুল কারিমে হালাল হারাম সম্পর্কে অনেক বর্ণনা করেছিলাম, সেগুলো তোমরা মানো নাই, সেগুলো থেকে তোমরা মুখ ফিরিয়ে নিয়েছিলে। আজকে তোমরা আমার সামনে এসে আমার নিকট জান্নাতের আশা করো। ও বান্দা, তুমি ইবাদত করো নাই, সারা জীবন আমার বিরোধিতা করেছো, আজকে তুমি আমার নিকট জান্নাতের আশা করতেছো। ও বান্দা, তুমি যেরকম দুনিয়াতে আমাকে ভুলে গিয়েছিলা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজ এই কঠিন হাসরের দিনে তোমাকে ভুলে গেলাম। নাউজুবিল্লাহ। তো কিয়ামতের ময়দানে যারা দুনিয়াতে শুধু ঈমান এনেছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, গান বাজনা শুনতো, সব সময় খারাপ কাজে জড়িত ছিল, এই ব্যক্তিরা কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট যখন জান্নাতের আশা করবে এবং জান্নাত কামনা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলবেন, তোমরা যেরকম দুনিয়াতে আমাকে ভুলে গিয়েছিলা, আজকে আমিও তদ্রূপ তোমাদেরকে ভুলে গেলাম। তোমরা জাহান্নামী, তোমরা চিরস্থায়ী জাহান্নামী, তোমরা জাহান্নামে থাকো, তোমাদেরকে আমি আর কখনো স্মরণ করব না। নাউজুবিল্লাহ। দেখেন, আমাদের অবস্থা যদি কিয়ামতের দিন এরকম হয়, তাহলে অবস্থাটা আমাদের কিরকম হবে, কি পর্যায়ে দাঁড়াবে? রাসূল মান ক্বরাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কুরআনুল কারীম শিক্ষা করে এবং কুরআন অনুযায়ী আমল করেছিল, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির পিতামাতার মাথায় সম্মানের মুকুট পরানো, সম্মানের একটি বিশেষ মুকুট পরানো হবে, যেই মুকুটের আলো সূর্যের চেয়েও অধিক চাকচিক্যপূর্ণ, সম্মানজনক, উজ্জ্বল একটি মুকুট পরানো হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা সন্তানদেরকে মাদ্রাসায় পড়াই, আমাদের নিয়ত যদি সহি থাকে যে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে আমি আমার সন্তানকে কুরআন ও হাদিসের জ্ঞান শিক্ষার জন্য আমরা যদি মাদ্রাসাতে পড়াইতে পারি, এই সন্তানের ওসিলায় কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাথায় এমন একটি আলোকিত, সূর্যের চেয়েও অধিক আলোকিত একটি তাজ আমাদের মাথায় পরিয়ে দেবেন। সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে এইভাবে বর্ণনা করেছেন যে মান ক্বরাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামাতি দুউহু আহসানু মিন দুইশ শামস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন জান্নাতবাসীরা দুনিয়াতে অনেক কষ্ট করে আমল বন্দেগী করার পর যখন জান্নাতবাসী হবে, জান্নাতে যাওয়ার পর তাদের একটি আকাঙ্ক্ষা হবে, তারা আল্লাহকে বলবে, ও আমার মাবুদ, আমরা তো দুনিয়াতে অনেক কষ্ট করে, অনেক জুলুম নির্যাতন সহ্য করে তোমার ইবাদত বন্দেগী করেছি, অনেক মানুষ আমাদেরকে তিরস্কারি করত, যেই সমস্ত মানুষরা আমাদেরকে তিরস্কারি করত তাদের কি পরিণতি হয়েছে আমরা একটু দেখতে চাই। জান্নাতে যাওয়ার পর জান্নাতীরা আল্লাহকে এইভাবে বলবে যে যারা আমাদেরকে তিরস্কারি করে আজকে জাহান্নামী হয়েছে, ওই জাহান্নামীদের কি পরিণতি হয়েছে আমরা একটু স্বচক্ষে দেখব। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমে বলেন, ফি জান্নাতি ইয়াতাসালুন। জান্নাতীরা এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট প্রশ্ন করবেন যে আমরা দুনিয়াতে নামাজ পড়তাম, আমাদেরকে অনেক কিছু বলে গালিগুলোজ করত,
আমরা নাকি গরিব ছিলাম, আমরা টুপিওয়ালা ছিলাম, আমরা হুজুর ছিলাম, আমাদেরকে অনেকে ছোট করে দেখতো। ওই ব্যক্তিদের অবস্থা কি, তারা জাহান্নামে কোন অবস্থায় আছে আমরা একটু স্বচক্ষে দেখতে চাই। ফি জান্নাতি ইয়াতাসালুন আনিল মুজরিমিনা মা সালাকুকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতবাসীদেরকে সুযোগ করে দিবেন। জান্নাতবাসীরা জাহান্নামবাসীদেরকে প্রশ্ন করবে, ও জাহান্নামবাসীরা তোমরা কি কারণে জাহান্নামী হইছ? জাহান্নামবাসীরা চিৎকার করে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও জান্নাতবাসীরা, আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই, নামাজ না পড়ার কারণে আমরা আজকে জাহান্নামী হয়েছি। নাউজুবিল্লাহ। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামবাসীরা বলবে আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা দুনিয়াতে কোনো মিসকিনদেরকে খানা দিতে পছন্দ করতাম না। জাহান্নামী যারা, তারা দুনিয়াতে কোনো মিসকিনদেরকে খানা দিতে পছন্দ করতেন না। জাহান্নামীরা আলো বলবে, ফি জান্নাত ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খায়দিন। যদি কেউ গরিব মিসকিনদেরকে খানা দিত, এতিম বাচ্চাদেরকে খানা দিত, তাদেরকে খানা দেওয়ার পরিবর্তে আমরা ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বাহির করে দিতাম। জাহান্নামীরা দুনিয়াতে এতিম বাচ্চাদেরকে খানা তো দিবে দূরের কথা, ঘাড় ধাক্কা দিয়ে বাহির করে দিত। হাত্তা আতানাল ইয়াকিন, জাহান্নামবাসীরা বলবে জান্নাতবাসীদেরকে লক্ষ্য করে যে এই অবস্থায় এরকম গুনাহ করতে করতে আমাদের নিকট মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম এসে গেছে, যার ফলে আমাদের তওবা করার আর কোনো সুযোগ পাই নাই। এই তওবা করার সুযোগ না পাওয়ার কারণে অমনি অমনি আমাদের জালেম অবস্থায়, বেঈমান অবস্থায় আমাদের মৃত্যুবরণ হয়ে গেছে, যার ফলে আমরা জাহান্নামী হয়েছি। নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল, আপনারা লক্ষ্য করে দেখবেন দুনিয়াতে যারা একটু ধনী ব্যক্তি বা উচ্চ শিক্ষায় শিক্ষিত জেনারেল, তারা গরিব মিসকিনদেরকে দেখতে পারে না, ঘৃণা করে, হুজুরদেরকে দেখতে পারে না। অধিকাংশ এরকম। আর কিছু আছে ভালো, আবার কিছু আছে খারাপ। সব মানুষ এক না। অনেকে বলে মোল্লার দৌর মসজিদ পর্যন্ত, আর আমরা যারা হুজুর আছি তারা কি বলি, মোল্লার দৌর মসজিদ পর্যন্ত। আর সাধারণ যারা মোল্লাদেরকে টিস্কারি করে, তাদের দৌড় হলো লেট্রিন পর্যন্ত। কারণ তারা তো নামাজ পড়ে না, রোজা রাখে না, নফল ইবাদত নাই, জিকির আজগার নাই, কিছুই নাই। তারা যখন বাথরুমের চাপ আসে তখন দৌড়ে শুধু কি বাথরুমে যায়। আর হুজুররা সব কিছু সারার পর মসজিদের দিকে দৌড়িয়ে আল্লাহর বিধান পালন করার জন্য যায়। তাহলে হুজুররা আগানো নাকি সাধারণ মানুষরা আগানো? যারা তিস্কারি করে হুজুরদেরকে, কারা আগানো? ওদের যখন লেট্রিনের চাপ আসে, সারাদিন তো শুধু কিভাবে কামাই করবে এই চিন্তাই। যখন লেট্রিনের চাপ আসে তখন দৌড়ে কই যায়? লেট্রিনে যায় শুধু। আর যারা হুজুর, তারা শুধু এটা না, সব কিছু করার পর পবিত্র পরিষ্কার হয়ে তারা কি করে? মসজিদের দিকে আল্লাহর হুকুম পালনের জন্য দৌড়িয়ে যায়। তাহলে কারা উত্তম? আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন, যদি বলেন আমাদেরকে লক্ষ্য করে, ও বান্দা তুমি দুনিয়াতে সব শিক্ষা অর্জন করতে পারছো, কিন্তু আমি তোমার সামনে দুইখানা জিনিস দান করেছিলাম, একটি হলো কোরআন, আরেকটি হলো রাসূলের হাদিস। কিয়ামতের ময়দানে যখন আমরা আল্লাহর নিকট জান্নাতের আবদার করব, তখন যদি আল্লাহ বলে, ও বান্দা সব কিছু করতে পারছো, আমার কোরআন কোনো দিন পড়ার সুযোগ হয় নাই তোমার, আমার কোরআনে যা কিছু বলেছি সেগুলো বুঝার ও পড়ার সুযোগ হয় নাই, সব কিছু বাদ দিছো, কোরআনও বাদ দিছো, হাদিসও বাদ দিছো, সব কিছু বাদ দিছো। আমি বলছি গান বাজনা করা হারাম, তোমরা গান বাজনা সর্বদাই করতা।
আমি বলছি নামাজ পড়তে হবে, নামাজ পড়া তোমাদের জন্য ফরজ, তোমরা নামাজ পড়তা না। আমি বলছি রোজা রাখা ফরজ, তোমরা রোজা রাখতা না। আমি বলছি মানুষের সাথে ভালো ব্যবহার দেখানো, এটা হইল কোরআনের বিধান, আমার বিধান, তুমি সেটা মানতা না, তুমি সর্বদাই মানুষের সাথে খারাপ ব্যবহার, খারাপ আচরণ করতা। ও বান্দা, তুমি কি আমাকে পাগল পাইছো? তুমি আমার কিছুই করো নাই, অথচ আমি তোমাকে এত দামি একটা জান্নাত এমনি এমনি দিয়ে দিব। বলেন তো আপনারা, আপনি কারো কাজের লোক হইছেন, তার যদি কাজ না করে দেন, দিন শেষে কি আপনাকে সে মজুরি দিবে? কখনো দিবে না। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও দুনিয়াতে বানাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু কাজ করার জন্য, কাজ করার জন্য পাঠান নাই। আল্লাহ তো বলছেন যে আমি প্রত্যেকটা বনি আদমকে দুনিয়াতে পাঠাইছি একমাত্র আমার ইবাদত করার জন্য। আজকে আমরা দুনিয়াতে এসে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত তো দূরের কথা, নিজের পেট কিভাবে পূজা করা যাবে সেই চিন্তায় আমরা সর্বদাই মগ্ন হয়ে রয়েছি। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে ইরশাদ ফরমান যে তোমাদের সন্তান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে আমার বান্দা বান্দিরা, তোমাদের সন্তান এবং তোমাদের সম্পদ যেন আমি রব্বুল আলামিনের অনুকরণ থেকে দূরে সরিয়ে না দেয়। যারা নিজের সম্পদ এবং নিজের সন্তানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুকরণ থেকে দূরে সরে যাবে, ওয়া ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, তারাই ক্ষতিগ্রস্ত। যারা সন্তান পেয়ে সম্পদ পেয়ে আল্লাহকে ভুলে গেছে, তারাই কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ বলেন, হে আমার বান্দা বান্দিরা, মৃত্যুর আগেই যা কিছু দান করার, যা কিছু নেক আমল করার করিয়া লও, না হইলে কিয়ামতের ময়দানে আফসোস করবা। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাসাদদাকু ওয়া আকুম মিনাস সলিহিন। কিয়ামতের দিন না হয়তো তোমরা আফসোস করে বলবা, হে আল্লাহ, আমাকে আর কিছুদিন কেন হায়াত দিলে না? যদি হায়াত দিতে তাহলে আমি নেককার মানুষ হইতাম, আমি মানুষকে দান সদকা করতাম, নেক কাজ করতাম, কিন্তু তুমি আমাকে আর কিছুকাল সময় কেন দিল না? এই জন্য আল্লাহ পাক বলেন, এই মৃত্যুর আগেই যা কিছু করার করে নাও, মরার পরে হাজার আফসোস পরিতাপ করে কোনো কাজে আসবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এলমে দিন, আমরা যারা শিখতে পারি নাই, আমাদের সন্তানদেরকে এলমে দিন শেখার জন্য চেষ্টা করব। কারণ এই এলমে দিনের মাধ্যমে কিয়ামতের ময়দানে আপনার ছেলে, আমার ছেলে, এমপি, মন্ত্রী, বড় বড় রাষ্ট্রের সরকারের চেয়েও বেশি দামি হবে কিয়ামতের ময়দানে। সেদিন আপনার ছেলে, আপনার মেয়ে আপনাকে সুপারিশ করে জান্নাত নিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এলমে দিন শিখার এবং নিজেদের ছেলে মেয়েদেরকে শেখানোর তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।